আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা হায়ার কোম্পানি স্প্লিট এসি ইনস্টল করতে যাব। ইনস্টল বলতে কোম্পানির লোক এসে ইনস্টল করে গেছিলো, কিন্তু কাস্টমারের সেই ইনস্টলটা পছন্দ হয়নি, তাই আমাকে কিন্তু আবার ইনস্টল করার জন্য দেখেছে এবং তোমাদের দেখাবো কেন কাস্টমার আবার নতুন করে ইনস্টল করবে। প্রথমত দেখতে পাচ্ছ কাস্টমার এই পাইপ লাইনটা পছন্দ হয়নি, আর 2 নম্বর কারণ দেখতে পাচ্ছ এই হোলটা কিন্তু ব্লক করা হয়নি, তার কারণে বৃষ্টির জল বা ইঁদুর ঢুকে যাচ্ছে, তাই আমাকে এই কাজটা সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে হবে। আর তোমাদের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে এই কাজটা করব। প্রথমে আমি গ্যাসটা লক করে দেখতে পাচ্ছ দুটো পাইপ লাইন খুলে নিয়েছি, এরপর কাজটা করা স্টার্ট করব। পুরো পাইপ লাইনটায় আমি ব্ল্যাক কালারের র্যাপিং টেপটা ইউজ করছি। এই র্যাপিং টেপটা কিন্তু অনেক ভালো এবং অনেক টেকসই, আর আমি কিন্তু যে কোনো কাজই সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেফটি বেল্ট পরে নিচে নেমেছি এবং খুব সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করছি। আর সকল টেকনিশিয়ান দাদা এবং ভাইদের বলবো তোমরাও সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবে, কারণ সেফটি ফার্স্ট, এটা সবসময় মনে রাখবে। তারপর খুব সুন্দরভাবে হোলটা আমি হোয়াইট সিমেন্ট দিয়ে ব্লক করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাইপ লাইনটা হালকা নিচুর দিকে ঢালু করে দিয়েছি, যাতে বৃষ্টির জলটা পাইপ লাইন দিয়ে রুমের ভেতরে কাস্টমারে না যায়, সেই বুঝে ঢালু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজটি করেছি এবং র্যাপিং টেপটা মেরে পাইপ লাইনটা কত সুন্দরভাবে ফিটিংস করেছি, তোমরা দেখতে পাচ্ছ। পাইপ লাইনের কাজটি কমপ্লিট করার পরে আমি আবার খুব সুন্দরভাবে পাইপ দুটোকে ফিটিংস করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ পাইপ লাইনটাকে কত সুন্দরভাবে দেওয়ালের সাথে চিপকে এনে এবং দুটো স্যাডেল মেরে দিয়েছি, যাতে পাইপ লাইনটা না নড়াচড়া করতে পারে। সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আমি ইউনিটটাকে আবার ভ্যাকুম করে নিচ্ছি, কারণ গ্যাসটা আমি লক করে রেখেছি। গ্যাসটা আমি এখন আবার রিলিজ করব এবং ছাড়বো, তার আগে কিন্তু আমি ভ্যাকুম করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি গ্যাসটি রিলিজ করব এবং ছাড়বো। ভ্যাকুম কমপ্লিট করার পরে আমি গ্যাসটি রিলিজ করে দিয়েছি এবং ছেড়েছি। তারপরে আমি লিক টেস্টটা ভালোভাবে করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় লিকেজ না থাকে। আর ভ্যাকুম করার সময় কিন্তু বোঝা যায় লিকেজ আছে কি নেই মেশিনের মধ্যে, তখন কিন্তু আমি দেখেছি ভালোভাবে যে লিকেজ নেই। তারপরেও আমি গ্যাসটা রিলিজ করার পরে একবার ভালোভাবে শ্যাম্পু ফেনা দিয়ে লিকটা টেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু যত্ন সহকারে এবং টাইম নিয়ে যে কোনো কাজই করার চেষ্টা করি। আউটডোরের কাজ কমপ্লিট করার পরে আমি ইনডোরে চলে আসি, তারপর আমি এসিটাকে অন করে নিই। তোমরা দেখতে পাচ্ছ এসিটা অন হয়ে গেছে। এরপর আমি এসিটাকে কিছুক্ষণ চালিয়ে নেব এবং কাস্টমারকে ভালোভাবে চেক করেও দেখিয়ে দেবো। তোমরা দেখতে পেলে ইনডোর স্টার্ট হয়ে গেছে, এবার তোমাদের আউটডোরটা চেক করে দেখাবো। দেখতে পাচ্ছ আউটডোরের ফ্যান এবং কম্প্রেসার দুটোই কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা এইভাবে ইনস্টল করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এসিটা 15 মিনিট চালানোর পরে কিন্তু আমি কাস্টমারকে কুলিংটা চেক করে দিই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কুলিং হচ্ছিল এবং কাস্টমার কিন্তু অনেক স্যাটিসফাই হয়েছে আমার এই কাজটিতে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়।